বড়মরিচা দেলোয়ার হোসেন হাই স্কুলের ছাত্রী লিজা খাতুন ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ পরীক্ষায় জেলার দ্বিতীয় স্থান অধিকার করেছে খুশির হাওয়া এলাকায়। এদিন লিজা খাতুনের বাড়িতে দেলোয়ার হোসেন স্কুলের সমস্ত শিক্ষক মিলে সম্বর্ধনা দেন। জানা যায় লিজা খাতুন বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এর আগেও বিজ্ঞান মঞ্চ পরিচালিত থেকে জেলায় পঞ্চম স্থান অধিকার করেছে। লিজারের সাফল্যে খুশি বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী চক্রবর্তী প্রসাদ জানান, আগামী দিনে লিজা খাতুনের যে কোনো বোর্ডের পরীক্ষায় বসলে আমাদের স্কুলের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। আমরা এর সাফল্যে খুবই গর্বিত। আমরা আমাদের নবম শ্রেণীর ছাত্রী লিজা খাতুনের বাড়িতে উপস্থিত হয়েছি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা একটু আগে শুনলেন যে লিজা খাতুন এই ন্যাশনাল মিন্স কাম মেরিট এক্সামে জেলায় দ্বিতীয় হয়েছে। টোটাল 180 নম্বরের পরীক্ষা, সেখানে 153 নম্বর সে স্কোর করেছে। প্রথম যে হয়েছে তার সঙ্গে 7 নম্বর ডিফারেন্স। তো এটা একটা বিরাট গর্বের বিষয় আমাদের, কারণ আমাদের এই প্রান্তিক জায়গায় যে স্কুল, সেখান থেকে এত সুন্দর একটা রেজাল্ট। এর আগেও উল্লেখ করা যায়, এর আগেও সে ওই বিজ্ঞান মঞ্চ পরিচালিত যখন 6-এ একটা পরীক্ষা, সেখানেও সে হয়েছিল পঞ্চম। এবার আবার বিজ্ঞান মঞ্চ পরিচালিত পরীক্ষায় সে হয়েছে এবারেও পঞ্চম। এই 2 বছর হলো পঞ্চম বিজ্ঞান অভিজ্ঞা। আর এদিকে মেরিট ন্যাশনাল মিন্স কাম মেরিট এক্সামে হলো জেলায় দ্বিতীয়। এর জন্য আমরা আজকে এখানে ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি। আমরা অত্যন্ত খুশি যে এত বড় একটা রেজাল্ট। আর পাশাপাশি আমরা স্কুল থেকে চেষ্টা করছি যাতে ভবিষ্যতে ও যে বোর্ড পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা আরো ভালো রেজাল্ট করতে পারে। আমরা ওকে যথাসাধ্য সহায়তা করব আমরা স্কুলের তরফ থেকে। আমাদের দেলোয়ার হোসেন হাই স্কুলকে গর্বিত করেছে, কারণ ন্যাশনাল মিন্স কাম মেরিট পরীক্ষা সে আমাদের জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এখানে 10,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তো আমাদের এই প্রান্তিক এলাকা থেকে এত সুন্দর রেজাল্ট, আমি ওর ভবিষ্যতের যে বড় বড় পরীক্ষাগুলো সে দেবে তার সাফল্য কামনা করছি। এবং লিজা খাতুনের যদি পড়াশোনার কোনো ওর অসুবিধা থাকে তো আমাদের হেডমাস্টার মশাই আছে, আমরা ম্যানেজিং কমিটিতে যারা আছি, ও যেন যোগাযোগ করে, সেটা আর্থিক দিক থেকেও হোক, আমরা পূর্ণ সহযোগিতা করব এবং ওর সাফল্য কামনা করছি।